বাঁশের ফুল থেকে ভাত, পায়েস ও রুটি বানিয়ে খাচ্ছে মানুষ। আর এটি সম্ভব করে তুলেছে দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার আদিবাসী সম্প্রদায়। বাঁশের থেকে এমন খাবার বানানোর খবর ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা। বাঁশের ফুলকে চাল বলতে নারাজ কৃষি বিভাগ। তারা বলছে এটি ফুলের দানা, এটিতে রয়েছে ঔষধি গুণাগুণ। ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের লালদিঘি আদিবাসী পাড়া গ্রামে প্রচুর কাঁটাযুক্ত বাঁশের থুপ রয়েছে। এইসব বাঁশে দীর্ঘদিন পরপর ফুল আসে। 12 থেকে 50 বছরের মধ্যে যে কোনো সময় ফুল ফুটে। এইসব ফুলে ধানের মতো থোকায় থোকায় বীজ থাকে। গ্রামের আদিবাসী সম্প্রদায় বংশ পরম্পরায় সেই বীজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় এক ধরনের দানা বের করে, যা দেখতে অবিকল চালের মতো। সেসব দানা দিয়ে রান্না হচ্ছে ভাত, তৈরি হচ্ছে বিভিন্ন পায়েস সহ মুখরোচক খাবার, আটা, ছাতু এবং রুটি। আমার শাশুড়ি গেছিল, আমার শাশুড়ি নিয়ে আইসে মনে করেন 2 বস্তা খানি চাউল করে এখন রান্না করছি, রুটি খাচ্ছি। গাছের থেকে ঝোঁক দিতে হয়, তার মধ্যে নেট বিছে নেটও করি, তারপরে নিয়ে আসি। আদিবাসী ছাড়া কেউ করে না, এলে প্রতি বছর সংগ্রহ হয় না। প্রায় 15-16 বছর পর আগে হয়েছিল একবার, হ্যাঁ, তো এটা তখন সংগ্রহ করছি। এই ফুলের একটি বিশেষ দিক রয়েছে, আর তা হলো একবার যে বাঁশে ফুল আসে সে আর কখনো ফুল দেয় না। কৃষি বিভাগ বলছে এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন খাবার। এর গবেষণার প্রয়োজন রয়েছে। আদিবাসী গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামে বাঁশের ফুল থেকে তারা যে বীজটা হচ্ছে, যে দানাটা, সেটা তারা সংগ্রহ করছে এবং এটা ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে। যে বাঁশ নিয়ে গবেষণার জন্য বাঁশ গবেষণা কেন্দ্র রয়েছে এবং আমাদের এটা যেহেতু তারা বলছে যে চাল এক ধরনের। আগে এই বাঁশ ফুল বেশি দেখা গেলেও এখন বাঁশ উৎপাদন কমে যাওয়ায় কমে যাচ্ছে ফুলের পরিমাণও। স্থানীয়রা বলছে বেড়া বাঁশের উৎপাদন বাড়ানো গেলে ঐতিহ্যবাহী এই খাবারের চাহিদা বাড়বে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।